আজ আমরা আমাদের লিটল প্রিন্সেসদের নিয়ে যাচ্ছি পৃথিবীর ১০০টি ধ্বংসপ্রায় শহরের একটি শহরে। ঢাকা থেকে যার দূরত্ব মাত্র ২৭ কিলোমিটার দক্ষিণ পূর্বে। আজ এই হারানো নগরীর ইতিহাসের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। যাবার পথে রাস্তার পাশে নানা ধরনের গাড়ি, আর তাদের বেপরোয়া চলার পাগলামি দেখলে ভয়ে গাটা শিউরে ওঠে। ইতিমধ্যে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত প্রাচীন বাংলার রাজধানী পানাম নগরে। এই প্রবেশপথে পা রাখলেই মনে হয় আমরা যেন ফিরে যাচ্ছি ৪০০ বছর আগে। পানাম নগরের রাস্তার দুধারে রয়েছে ৫২টি ঔপনিবেশিক স্থাপনা। ইউরোপীয় এবং মুঘল শিল্পের মিশ্রণে গড়ে ওঠা এই বাড়িগুলোতে একসময় বাস করত সেই সময়কার ধনী বণিকরা। এগুলি দেখলে মনে হয় মহাকালের সাক্ষী হয়ে আজও বুক উঁচু করে দাঁড়িয়ে আছে একসময়কার বাংলার রাজধানী। পানাম নগরের প্রতিটি বাড়িতে আছে কূপ, খাল ও জলাধার। পানি সরবরাহের এই নিখুঁত ব্যবস্থা দেখলেই বোঝা যায় ৪০০ বছর আগে বাংলার নাগরিক জীবন কত সুশৃঙ্খল ও সুন্দর ছিল। আমাদের ছোট্ট প্রিন্সেসরা পুকুরের পাশে দৌড়াতে দৌড়াতে যেন ইতিহাসের সঙ্গে খেলা করছে। মাছ দেখতেছেন আপনি? আর কি দেখতেছেন? এতগুলা মাছ। এতগুলি মাছ? ওই যে। কি করে? এই বাড়িটা অনেক ইয়ে করছে, এই বাড়িটা অনেক সুন্দর করছে। লিটল প্রিন্সেসদের পদচারণায় আবার যেন আনন্দে ভরে উঠেছে এই নগরী। পানামের সরু পথ ধরে প্রাচীন ভবনগুলিতে দৌড়াদৌড়ি করতে করতে যেন তারা নিজেদের গল্প তৈরি করছে। পরিবারের এই ছোট্ট মুহূর্তগুলি তো জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আর সুখের প্রশান্তি। পানামের জলাধারের পাশে দাঁড়ালেই বোঝা যায় নদী এবং খালের এই সংযোগ প্রাচীন বাণিজ্যের জন্য কত গুরুত্বপূর্ণ ছিল। শীতলক্ষ্যা ও মেঘনার ছায়ায় ভেসে আসে সেই ইতিহাসের গল্প। ছবি উঠলে বললো সালের ১৬ই ডিসেম্বরে এখানে ঘুরতে এসে প্রত্যেকেই হারানো নগরীর ইতিহাস ও সৌন্দর্য অনুভব করছে। পানাম নগর শুধু পুরনো দেয়াল বা বাড়ি নয়, এটি আমাদের সোনালী ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। এই দিনটি আমাদের জন্য স্মৃতিময় হয়ে থাকবে। লিটল প্রিন্সেসদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন ইতিহাসের সাক্ষী হয়ে রইল। এবার বিদায়ের পালা, তবে এই শহরের গল্প আমাদের মনের কোণে চিরকাল জল জল করে চলতে থাকবে।
দেখা হবে নতুন কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।